হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাষ্ট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি এখন দেখাবো কিভাবে ফাইবারের গিগ ইমেজ এসইও করতে হয় সেই বিষয়টি। তো আপনারা অনেকে দেখা গেছে গিগ ক্রিয়েট করেন এবং ইমেজ দেওয়ার আগে গিগ এসইও করতে চান। তো কিভাবে গিগ এসইও করা লাগে এই বিষয়টি অনেকেই জানেন না, কিভাবে রাইটভাবে গিগ এসইও করতে হবে। তো গিগ এসইও করার কারণ হচ্ছে, আমরা যখন প্রথম অবস্থায় ফাইবারে গিগ আপলোড করি, মানে গিগ পাবলিশ করি, তখন কিন্তু আমাদের গিগটি অনেক পিছনে থাকে। আর বায়ার যদি ফাইবারে এসে সার্চ করে আমাদের গিগের টাইটেলটি দিয়ে কিংবা গিগের ট্যাগ দিয়ে, তখন কিন্তু আমাদের গিগটা অনেক পিছনে শো করে। আর এই এসইও করার মাধ্যমে আমরা যখন আমাদের একটি গিগ এসইও করব, তখন কিন্তু এই গিগটা ওই টাইটেলের সাথে কিংবা ওই ট্যাগের সাথে যদি মিলে যায়, তাহলে কিন্তু আরো মানে আগে যে জায়গায় র্যাঙ্ক করতো ওই জায়গা থেকে কিন্তু আরো সামনে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। আর আমরা জানি আমাদের গিগ যত র্যাঙ্কে থাকবে, মানে আমাদের যত সামনে থাকবে, আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি হয়ে যায়। তো কিভাবে রাইটভাবে আপনারা গিগ এসইও করবেন সেই বিষয়টি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আমি চেষ্টা করি প্রতিনিয়ত এখানে ফাইবারের নানান রকম টিপস এবং ট্রিক্স দেওয়ার জন্য, এবং নেক্সট টাইমে আমি আরও ফাইবারের যাবতীয় ট্রিক্স সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। যেমন কিভাবে টাইটেল এসইও করতে হয়, কিভাবে ডেসক্রিপশন এসইও করতে হয়, কিভাবে আপনারা ইউনিক ট্যাগ খুঁজে বের করবেন, এবং কিভাবে আপনারা বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন রাইটভাবে, এবং কিভাবে আপনারা রাইটভাবে বায়ার রিকোয়েস্ট লিখে সেন্ড করলে রেসপন্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এই সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই এই সম্পূর্ণ বিষয়গুলো দেখার জন্য বা জানার জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের গিগের যাবতীয় তথ্যগুলো রেডি করে রাখবেন, যেমন হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে ট্যাগ এবং ইমেজ। সবগুলো রেডি করার পরে আপনারা সর্বপ্রথম আপনাদের ফটোশপ এইভাবে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখেন দেওয়া আছে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে দেওয়া আছে ওপেন, অথবা কন্ট্রোল ও দিয়ে আপনারা ওপেনে চলে আসতে পারেন। তো আসার পরে সর্বপ্রথম আপনারা যে ইমেজটি এসইও করবেন, মানে আপনার গিগ ইমেজটি এখানে আপলোড করে নিতে হবে। তো এটা হচ্ছে আমার গিগ ইমেজ, তো আমি এটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনারা এখানে সর্বপ্রথম চেক দিয়ে নেবেন যে আপনার গিগ ইমেজের সাইজটি ঠিক আছে কিনা। আমরা অবশ্যই যে সবাই জানি যে ফাইবারের গিগ ইমেজ হচ্ছে 550x370। তো আমি আমার সর্বপ্রথম গিগের ইমেজটি সাইজটা দেখে নিব। তো দেখি আমার গিগের সাইজটা ঠিক আছে কিনা। তো দেখেন আমার কিন্তু এখানে গিগের সাইজটা হয়তো বা ঠিক নেই, যার কারণে এমন দেখাচ্ছে। তো আমি একটা পিক্সেলে সেট আপ করবো। তো দেখেন পিক্সেল আনার সাথে সাথে কিন্তু ঠিক আছে। তো আমি এটা এইভাবে রাখার পর ওকে দিলাম। ওকেতে দেওয়ার পরে এখানে আমরা এই ফাইলে আবার ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে নিচে দেখেন দেওয়া আছে ফাইল ইনফোতে ক্লিক করতে হবে। তো ফাইল ইনফোতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম একটি পেজ আসার পরে দেখেন আমাদের যে গিগের টাইটেলটি দেওয়া ছিল সেটা কিন্তু এখানে বসে গেছে। তো আমরা এটা কেটে দিব। আপনাদের অনেকের এখানে বসবে না, তো আপনারা এটা ক্লিয়ার করে নেবেন। নেওয়ার পরে দেখেন উপরে দেওয়া আছে ডকুমেন্ট টাইটেল। এই ডকুমেন্ট টাইটেলে আপনারা দিবেন কি আপনাদের যে গিগের টাইটেলটি আপনারা সিলেক্ট করেছেন সেই টাইটেলটি। তো আমার যে গিগের টাইটেলটি আছে সেটা হচ্ছে এটা। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের সুন্দরভাবে বোঝানোর জন্য হয়তোবা ভিডিওটি একটু লং হইতে পারে, তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা এই গিগ ইমেজ এসইওটা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আমি এখানে টাইটেলটি বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে দেওয়া আছে অথরে আপনারা কি করবেন, আপনাদের যে ইউজার নেমটি আছে ফাইবারের, আপনারা ফাইবারের ইউজার নেমটি এখানে বসিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমার ফাইবারের ইউজার নেম। তো আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে দেখেন দেওয়া আছে অথর টাইটেল। এখানে আপনারা কি করবেন, আপনাদের যে প্রোফাইলের যে টাইটেল দেওয়া আছে, মানে নামের নিচেই যে টাইটেলটি দেন যে আমি এটাতে এক্সপার্ট, সেই জিনিসটা এখানে বসিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমার অথর টাইটেল মানে আমি বুঝাইতে যাচ্ছি যে এটা হচ্ছে আমার প্রোফাইল টাইটেল। তো আমি প্রোফাইল টাইটেলটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে দেওয়া আছে ডেসক্রিপশন। এখানে আপনি আপনার গিগের যে ডেসক্রিপশনটা সিলেক্ট করেছেন
মানে তৈরি করেছেন সেই ডেসক্রিপশনটা এখানে দিতে হবে। তো এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, তো আমি এটা কপি করে নিলাম। তো একটু সমস্যা হওয়ার কারণে কপি হয় নাই, তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এই ডেসক্রিপশনটি বসিয়ে দিব। দেওয়ার পরে দেখেন এখানে দেওয়া আছে রেটিং। অবশ্যই আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন, তাহলে কিন্তু আপনাদের গিগটা অবশ্যই 100% এসইও হবে। এরপরে দেখেন দেওয়া আছে রেটিং, এখানে এই 5 স্টার রেটিং দিয়ে দিবেন। 5 স্টারে আপনারা ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু এই রেটিংটা এখানে থেকে যাবে। এরপরে দেখেন দেওয়া আছে কি ডেসক্রিপশন রাইটার। ডেসক্রিপশন রাইটারে আপনারা করবেন কি আপনাদের যে ইউজার নেমটি আছে আবার এখানে এই ইউজার নেমটি দিয়ে দিবেন। তো আমি এটা কপি করে নিলাম। আপনারা এখানে কাজ করার আগে অবশ্যই আপনাদের এই ডকুমেন্টগুলো একটা নোটপ্যাড অথবা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে নেবেন। তো আমি এই নামটি দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে দেওয়া আছে কিওয়ার্ড। আপনারা যে গিগ দিবেন ওই গিগের যে কিওয়ার্ডগুলো থাকবে ওই কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে। তো এগুলো হচ্ছে আমার গিগের কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমাদের সার্চ করলে যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করবে সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে দিব। দেখেন আমার যে কিওয়ার্ডগুলো ছিল আমি সেই কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নিচে আসেন, দেখেন এখানে দেওয়া আছে কপিরাইট নোটিশ। তো এই কপিরাইট নোটিশে আপনারা কি করবেন, আমরা যে ইউজার নেমটি দিয়েছি সেই ইউজার নেমটা এখানে আবার সেম ভাবে বসিয়ে দিব। এখানে কিন্তু আমাদের ইউজার নেমটি মোট 3 জায়গায় দিতে হবে। এরপরে দেখেন দেওয়া আছে কি কপিরাইট ইনফো ইউআরএল। কপিরাইট ইনফো ইউআরএল এটা আপনারা কি করবেন, আপনাদের যে ইউজার নামটা আছে মানে ফাইবারে ঢোকার পরে আপনাদের প্রোফাইলে ঢুকবেন, ঢোকার পরে আপনাদের নাম পর্যন্ত শুধুমাত্র আপনাদের ফাইবারে যে নাম দেওয়া আছে ওই নাম পর্যন্ত কপি করে নেবেন। কপি করে নিয়ে এই এখানে যে অপশনটা আছে কপিরাইট ইনফো ইউআরএল এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম। এখন আমার সম্পূর্ণ কাজ করা শেষ। তো আমি একটু এখানে চেক দিব, এখানে টাইটেল। তো আপনারা সবগুলো দেওয়ার পরে একটু চেক দিয়ে নেবেন। দেখেন আমার কিন্তু সবগুলো ঠিক আছে, আমার চেক দেওয়া শেষ। এবার আমি এখান থেকে এই সেভে ক্লিক করব, মানে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার আগে অবশ্যই আমি একটু আমার নোটপ্যাডে আবার যাব, যাওয়ার পর এখানে যে টাইটেলটা আছে গিগ টাইটেলটা এটা একটু কপি করে নিব। তো এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর আবার ফটোশপে চলে আসলাম, আসার পরে এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদের এই ইয়াটা সেভ দিতে হবে। আমাদের তো এসইও করা শেষ, মানে এখানে যে অপশনগুলো দেওয়া লাগে সবগুলো দেওয়া শেষ। এখন আমি এটা সেভ দিব। সেভ দেওয়ার জন্য এখানে দেখেন দেওয়া আছে সেভ অ্যাজ। এই সেভ অ্যাজে ক্লিক করব। করার পরে অবশ্যই আমরা আগে এখান থেকে ড্রাইভ সিলেক্ট করে দিব। তারপর আমি ডেস্কটপে রাখতেছি। রাখার পরে এখানে দেখেন দেওয়া আছে ফাইল নেম। এই ফাইল নেমে আপনার ওই টাইটেলটা দিয়ে দিবেন, মানে আমি যে টাইটেলটা কপি করলাম সেটা কিন্তু দেখেন এখানে বসিয়ে দিলাম। এটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে কি আমাদের এই টাইটেলটা আমরা যখন গিগটা পাবলিশ করব, মানে গিগটা অ্যাকাউন্টে দিব, তখন কিন্তু এই টাইটেলটা এই ইমেজের মাঝে থাকার কারণে এই টাইটেলটা কিন্তু আমাদের সুন্দরভাবে টাইটেলটা এসইও হয়ে যাবে, যার কারণে এখানে আমাদের এই টাইটেলটি দিতে হবে। তো দেওয়ার পর এখানে দেখেন দেওয়া আছে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পরে আমরা ওকেতে ক্লিক করব। তো আমাদের কিন্তু ইমেজটি এসইও করা শেষ। এবার আমরা আমাদের এই ইমেজটি ফাইবার অ্যাকাউন্টে ব্যবহার করতে পারি। তো আপনারা যদি একটি গিগে 3টি ইমেজ দিতে চান তাহলে 3টায় অবশ্যই এইভাবে এসইও করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের গিগটা র্যাঙ্ক করতে অনেকটাই উপকারে আসবে। তো ভিডিওটা এই পর্যন্তই। আমি নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, মানে কিভাবে কাজ করলে বা কিভাবে কি করলে আপনারা অর্ডার পেতে পারেন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সেই নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।